আসসালামু আলাইকুম, হাউ আর ইউ ডুইং এভরিওয়ান। আজকে আমরা 15 ডেজ স্পোকেন ইংলিশ কোর্সে ডে 9 এ চলে এসেছি। প্রিভিয়াস ক্লাসে অর্থাৎ ডে 8 এ আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কাজ করেছিলাম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কথাগুলো কিভাবে বলবো, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, কোয়েশ্চেন এবং প্যাসিভ। আজকে আমরা কাজ করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। ওইটা থেকে এটা আরো সহজ। ওকে, এটার ব্যবহারও কিন্তু আমাদের ডেইলি লাইফে খুব কম সময় আমরা ব্যবহার করি। অর্থাৎ আমরা যদি কোনো অতীত ঘটনা বর্ণনা করতে চাই, অতীতের কোন চলমান ঘটনা যদি বর্ণনা করতে চাই, অর্থাৎ আপনাকে কেউ একটা ঘটনা জিজ্ঞেস করছে এবং সেই ঘটনা অতীতের ঘটনা জিজ্ঞেস করছে এবং অতীতে সেই ঘটনা যদি আপনি চলমান অবস্থা বুঝাতে চান, তখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। ওকে, জাস্ট এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পার্থক্য শুধু একটাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের এম ইজ আর ছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ ওয়্যার থাকবে। দেখেন গঠন কিন্তু সব সেম, গঠন কিন্তু সব সেম, জাস্ট পার্থক্য হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ ওয়্যার। এখন আপনাদেরকে বললাম যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি, আপনি যদি অতীতের কোনো চলমান কাজকে বুঝাতে চান তখন আপনি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কথাগুলো ব্যবহার করবেন। যেমন আপনি বলতেছেন যে আমি যখন কক্সবাজারে নৌকা করে যাচ্ছিলাম, when I was going to কক্সবাজার by boat, অর্থাৎ আপনি যখন যাচ্ছিলেন নৌকা করে তখন আপনার যাওয়াটা চলমান ছিল। তারপর বলতেছেন যে গতকাল আমি যখন রাস্তা পার হচ্ছিলাম আমি একটা দুর্ঘটনা দেখলাম। তো when I was crossing the road I saw an accident, তাহলে আপনি ঘটনাটা দেখলেন কখন, কাজটা কখন, যখন আপনি রাস্তা পার হচ্ছেন, রাস্তা পার হচ্ছিলেন তখন আপনার ঘটনাটা দেখার সময় হচ্ছে আপনার কাজটা চলমান ছিল, আপনার রাস্তা পার হওয়াটা চলমান ছিল। ওকে, তাহলে আপনি বুঝতে পেরেছেন সহজে। তো আমরা ডিরেক্টলি এক্সারসাইজে চলে যাই। অ্যাফার্মেটিভ গঠন কি, সাবজেক্ট ওয়াজ এর ভার্বের সাথে আইএনজি। ওকে, জাস্ট সেম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পারলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা অটোমেটিক পারবেন। জাস্ট এখানে আমার ওয়াজ এর ব্যবহার হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ এর। প্রথম বাক্যটা কি বলেছে, সে কিনছিল, হি ওয়াজ বাইং। সে কিনছিল, হি ওয়াজ বাইং। ওকে, সে কিনছিল না, ফরম্যাট আমাদের একটাই, জাস্ট ওয়াজ এর বসাবে এখানে। সে কিনছিল না, হি ওয়াজ নট বাইং। সে কিনছিল না। ওকে, সে কি কিনছিল, জাস্ট সের সাথে কি হবে, ওয়াজ হবে। ওয়াজ হি বাইং, ওয়াজ হি বাইং। সে কি কিনছিল, জিনিসটি কেনা হচ্ছিল, প্যাসিভ বাক্য, কে কিনছিল সে নাই, তাহলে the thing মানে জিনিস, the thing was being, যেটা একটা জিনিসের জন্য was বসেছে, the thing was being bought, B-O-U-G-H-T, the thing was being bought, জিনিসটি কেনা হচ্ছিল, কে কিনছে সে নাই, এর জন্য প্যাসিভ। তারা বিক্রি করছিল, কে বিক্রি করছিল, তারা, তাহলে দের সাথে ওয়্যার হবে, প্লুরাল, they were selling, সেলের সাথে আইএনজি হয়ে যাবে, যেহেতু অতীত চলমান, অতীতের জন্য ওয়াজ এর, চলমানের জন্য আইএনজি। দে ওয়্যার সেলিং, তারা বিক্রি করছিল। তারপরে তারা বিক্রি করছিল না, দে ওয়্যার নট সেলিং। এরপরে কোশ্চেন, তারা কি বিক্রি করছিল, সো আর দে সেলিং, আর দে সেলিং, তারা কি বিক্রি করছিল। এবার আপনি ডব্লিউএস কোশ্চেন বানাতে পারেন, তারা কি বিক্রি করছিল, সরি এটা তো ওকে। তারপরটা হচ্ছে তারা কি বিক্রি করছিল, কোশ্চেন, সো ওয়্যার, অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসবো কারণ দের সাথে ওয়্যার হয়। ওয়্যার দে সেলিং, ওয়্যার দে সেলিং। এখন আপনি ডব্লিউএস কোশ্চেন বানাইতে পারেন, তারা কি বিক্রি করছিল, হোয়াট ওয়্যার দে সেলিং, তারা কোথায় বিক্রি করছিল, ওয়্যার ওয়্যার দে সেলিং, তারা কেন বিক্রি করছিল, ওয়াই ওয়্যার দে সেলিং, তারা কিভাবে বিক্রি করছিল, হাউ ওয়্যার দে সেলিং। ওকে, তারপর হচ্ছে পণ্যটি বিক্রি করা হচ্ছিল, কে করতেছিল সে নাই, প্যাসিভ, তাহলে দ্য প্রোডাক্ট, প্রোডাক্ট মানে পণ্য, দ্য প্রোডাক্ট ওয়াজ বিং সোল্ড। ওকে, দ্য প্রোডাক্ট ওয়াজ বিং সোল্ড, প্রোডাক্টটি বিক্রি করা হচ্ছিল, সেলের পাস্ট পার্টিসিপল ফর্ম সোল্ড, দ্য প্রোডাক্ট ওয়াজ বিং সোল্ড। এরপর দেখেন সে আনছিল, হি ওয়াজ ব্রিঙ্গিং, হি ওয়াজ ব্রিঙ্গিং, সে আনছিল। ওকে, তারপর কি বলতেছে, সে আনছিল না, হি ওয়াজ
not bringing, he was not bringing, সে আনছিল না। তারপরে কি বলছে, সে কি আনছিল, কোয়েশ্চেন, was he bringing, একই ফর্মুলা, জাস্ট ওয়াজ এর হচ্ছে আর কি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে am is are, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ এর। was he bringing, সে কি আনছিল, সে কি আনছিল, what was he bringing, সে কেন আনছিল, why was he bringing, সে কোথায় আনছিল, where was he bringing, সে কিভাবে আনছিল, how was he bringing, ভেরি সিম্পল। তারপর হচ্ছে বইটি আনা হচ্ছিল, কি আনছিল সে নাই, তাহলে দ্য বুক was being brought, B-R-O-U-G-H-T, ওকে, দ্য বুক ওয়াজ বিং ব্রট, বইটি আনা হচ্ছিল। বাই এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে যে বট, আর ব্রিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ব্রট, B-R-O-U-G-H-T, ব্রট। দ্য বুক ওয়াজ বিং ব্রট, বইটি আনা হচ্ছিল। তারপরে শিক্ষক দেখাচ্ছিলেন, সো দ্য টিচার ওয়াজ শোয়িং, দ্য টিচার ওয়াজ শোয়িং, শিক্ষক দেখাচ্ছিলেন না, দ্য টিচার was not, the teacher was not showing, শিক্ষক দেখাচ্ছিলেন না। তারপরে শিক্ষক কি দেখাচ্ছিলেন, was the teacher showing, ওকে, was the teacher showing, শিক্ষক কি দেখাচ্ছিলেন। তারপরে প্যাসিভ কি করব, ছবিটি দেখানো হচ্ছিল, the picture was being showed, ভিতর ফর্ম লিখো, the picture was being showed, ছবিটি দেখানো হচ্ছিল। এরপর লাস্ট এবং ফাইনাল বাক্যটা কি লিখলাম এখানে, সে প্রস্তুত করছিল, তাহলে he was preparing, সে প্রস্তুত করছিল না, he was not preparing, I-N-G, he was not preparing, সে প্রস্তুত করছিল না, সে কি প্রস্তুত করছিল, তাহলে was লিখবেন, was he preparing, was he preparing, সে কি প্রস্তুত করছিল। এরপরে লাস্ট ফাইনাল বেসিক বাক্যটি হচ্ছে খবরটি প্রস্তুত করা হচ্ছিল, কে করছিল, সে নাই, তাহলে খবরটি, দ্য নিউজ was being prepared, ওকে, দ্য নিউজ ওয়াজ বিং প্রিপেয়ার্ড। আশা করি বুঝতে পেরেছেন আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং প্যাসিভ কিভাবে করব পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স সহজ। যেমন আমি যাচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমি যাচ্ছি, আই এম গোয়িং। আর যদি আমি যাচ্ছি লাম যুক্ত করে দিই, পাস্ট যুক্ত করে দিই, আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং। আমি খাচ্ছি, আই এম ইটিং, আমি খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং। আমি দেখছি, আমি টিভি দেখছি, আই এম ওয়াচিং টিভি। আর আমি টিভি দেখছিলাম, আই ওয়াজ ওয়াচিং টিভি। অর্থাৎ অতীতে চলমান বুঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কথাগুলো ব্যবহার করবেন, আর বর্তমান চলমান বুঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এরপরে আমরা আরো কিছু এটার উপরে কিছু প্র্যাকটিক্যাল এক্সারসাইজ করব একসাথে, এগুলো সমাধান করার চেষ্টা করব। ওকে, আমরা আরো কিছু পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য একসাথে প্র্যাকটিস করি। প্রথম বাক্যটা বলেছে ছেলেটি রাস্তা পার হচ্ছিল, কে রাস্তা পার হচ্ছিল, ছেলেটি। ছেলেটি মানে কি, দ্য বয় ওয়াজ ক্রসিং, আইএনজি করে দেব যেহেতু অতীত চলমান। দ্য বয় ওয়াজ ক্রসিং দ্য রোড, দ্য বয় ওয়াজ ক্রসিং দ্য রোড। মা রান্না করছিলেন, ওকে, মাদার was cooking, এখানে লিখতে পারে অবজেক্ট, লিখতে পারে মাদার ওয়াজ কুকিং বিরিয়ানি, নুডলস, হোয়াটএভার। ওকে, আমি দোকানে যাচ্ছিলাম, I was going to the shop,
নির্দিষ্ট দোকান, এই জন্য কোন দিকে যাওয়া বোঝাতে টু বসে, আর যেহেতু দোকানটা নির্দিষ্ট এই জন্য তা বসে। আই ওয়াজ গোয়িং টু দ্য শপ, আমি দোকানে যাচ্ছিলাম। তারপর সে বাসের জন্য অপেক্ষা করছিল, তাহলে সে হি ওয়াজ ওয়েটিং, হি ওয়াজ ওয়েটিং ফর আ বাস। এখানে ব্যবহার করলাম কারণ বাসটা নির্দিষ্ট না, যে কোনো বাস হতে পারে, যে কোনো বাস পেলে সে উঠে যাবে। ওকে, এই জন্য নির্দিষ্ট বাস হলে দা বসাতাম। আর্টিকেল তো এটাই, নির্দিষ্ট হলে দা বসাবো, অনির্দিষ্ট হলে এ বা এন বসাবো। কনসোনেন্টের আগে এ, যদি ভাওয়েল থাকে এন। ওকে, হি ওয়াজ ওয়েটিং ফর এ বাস, সে একটি বাসের জন্য কি করছিল? অপেক্ষা করছিল, বাসের জন্য অপেক্ষা করছিল। তারা ভ্রমণ করছিল, তারা দে ওয়ার, যেহেতু ডেটা তার সাবজেক্ট প্লুরাল এই জন্য ওয়্যার হয়েছে, দে ওয়্যার ট্রাভেলিং। ওকে, দে ওয়্যার ট্রাভেলিং, তারা ভ্রমণ করছিল। তারপরে কি বলেছে? শিক্ষক ক্লাস নিচ্ছিলেন। সো দ্য টিচার ওয়াজ টেকিং, নির্দিষ্ট ক্লাস, টেকিং দ্য ক্লাস। ওকে, দ্য টিচার ওয়াজ টেকিং দ্য ক্লাস, শিক্ষক ক্লাস নিচ্ছিলেন। তারপরে আমরা খেলা দেখছিলাম। সো আমরা উই এর সাথে ওয়্যার হবে, উই ওয়্যার ওয়াচিং, নির্দিষ্ট খেলা হলে দ্য গেম লিখবো, আর এমনি যে কোনো একটা খেলা হলে এ গেম লিখবো। ওকে, উই ওয়্যার ওয়াচিং দ্য গেম, আমরা খেলা দেখছিলাম। ওকে, পরে বাক্যটা বলেছে লোকটি ফোনে কথা বলছিল। তাহলে কে কথা বলছিল? লোকটি। দ্য ম্যান ওয়াজ টকিং, দ্য ম্যান ওয়াজ টকিং অন দ্য ফোন, অন দ্য ফোন। দ্য ম্যান ওয়াজ টকিং অন দ্য ফোন, লোকটি ফোনে কথা বলছিল। আর বাচ্চারা বাগানে খেলছিল। বাচ্চারা দ্যাট মিন্স চিলড্রেন, চিলড্রেন ছেলে মেয়েদেরকে বোঝাচ্ছে, বাচ্চাদেরকে বোঝাচ্ছে। তাহলে ওয়্যার ইউজ করবো, এটা প্লুরাল। চিলড্রেন ওয়্যার প্লেইং ইন দ্য গার্ডেন, ইন দ্য গার্ডেন। ওকে, চিলড্রেন ওয়্যার প্লেইং ইন দ্য গার্ডেন, বাচ্চারা বাগানে খেলছিল। ওকে, লাস্ট বাক্যটি কি বলেছে? সে বই পড়ছিল। তাহলে সে দ্যাট মিন্স হি, এর সাথে ওয়াজ হবে, হি ওয়াজ রিডিং আ বুক। কোন বইটা নির্দিষ্ট করে বলে নাই। ওকে, হি ওয়াজ রিডিং আ বুক, সে একটি বই পড়ছিল। সো দ্যাটস অল ফর টুডে। আমরা আলহামদুলিল্লাহ পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা বুঝলাম, অর্থাৎ অতীতে কোনো কাজ যদি চলমান অবস্থায় থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যগুলো ব্যবহার করব। আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, কোয়েশ্চেন, প্যাসিভগুলো দেখলাম কিভাবে এগুলো গঠন হয়। সো এগুলো আপনারা এখন প্র্যাকটিস করবেন ই বুক থেকে। এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অসংখ্য বাক্য আছে, আপনারা প্র্যাকটিস করবেন। আশা করি বুঝতে পেরেছেন আজকের ক্লাসটি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।